হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সদাগর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে এসো কম্পিউটার শিখি প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য যা যা থাকছে: ফোল্ডার কি, কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, কিভাবে ফোল্ডার ডিলিট করবেন, কিভাবে সাব ফোল্ডার তৈরি করবেন, কিভাবে ফোল্ডার রিনেম করবেন, কিভাবে ডিলিটকৃত ফোল্ডার ফিরিয়ে আনবেন এবং মাউস প্যাড কি, এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর। সো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। ওকে, প্রথমে আমি ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেটা আমি প্রথমে দেখাবো। এরপরে দেখাবো কিভাবে কম্পিউটারের ভিতরে ফোল্ডার তৈরি করতে হয়। আমার ডেস্কটপের স্ক্রিনে মাউস কার্সারটি খেয়াল করুন। এখানে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিউ দেখতে পাচ্ছেন। নিউ এর বাম পাশে দেখতে পাচ্ছেন ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ফোল্ডারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার 6 তৈরি হয়ে গেছে। এখানে আমার অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে, যেমন ফোল্ডার 2, ফোল্ডার 3, ফোল্ডার 1, এরকম অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে বিদায় নিউ ফোল্ডার 6 হয়েছে। আপনি যখন প্রথমবার তৈরি করবেন তখন শুধু নিউ ফোল্ডার লেখা আসবে। ওকে, এবার বাইরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমার এই ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন এই ফোল্ডার যদি ওপেন করতে চাই এর উপরে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার ফোল্ডারটি ওপেন হয়ে গেল। আবার ক্লোজ করতে চাইলে এই ক্রসে ক্লিক করুন। আরেকটি অপশন আছে ওপেন করার জন্য, এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে ক্লিক করুন, তাহলে আবার ফোল্ডারটি ওপেন হয়ে গেল। আবার এটা ক্লোজ করে দিলাম। এখন এই ফোল্ডারটা কিভাবে রিনেম করবেন, অর্থাৎ এই ফোল্ডারের নাম রাখবেন কিভাবে, তাহলে এরপরে রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর রিনেম, এই রিনেমে ক্লিক করুন। এখন আপনি ফোল্ডারটির নাম যা রাখবেন তা লিখে দিন। আমি লিখব ভিডিও, VIDEO। লেখার পরে বাইরে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, তাহলে ফোল্ডারটির নাম অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখন দেখলেন কিভাবে ডেস্কটপে ফোল্ডার তৈরি করা যায়। এখন দেখাবো কিভাবে কম্পিউটারের ভিতরে আপনি ফোল্ডার তৈরি করবেন। তাহলে এই যে কম্পিউটার দেখতে পাচ্ছেন, এই কম্পিউটারের উপরে ডাবল ক্লিক করুন। করার সাথে সাথে আমার এই কম্পিউটারটা ওপেন হয়ে গেল। এখন আমি কোন ড্রাইভে ফোল্ডার তৈরি করব সেই ড্রাইভটি ওপেন করে নিলাম। তো আমি এই ড্রাইভে করব, তাহলে এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফোল্ডার তৈরি করাই আছে অলরেডি, একটা ভিডিও, একটা রিনেম। তো আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য এর ভিতরে মাউস কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করুন। আবার পূর্বের ন্যায় নিউ, তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন ফোল্ডার, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে অলরেডি ফোল্ডার তৈরি হয়ে গেল। আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে আপনি যখন প্রথম একটা ফোল্ডার তৈরি করবেন তখন নিউ ফোল্ডার লেখা হবে। আমার ডেস্কটপে যে ফোল্ডার তৈরি করেছিলাম সেখানে লেখা ছিল নিউ ফোল্ডার 6, তার মানে এর পূর্বেই আমি অলরেডি 5টা ফোল্ডার তৈরি করে রেখেছি। এখানে প্রথমবার এই জন্য নিউ ফোল্ডার। তাহলে বুঝতে পারলেন যে নিউ ফোল্ডার 1, 2, 3, 4, 5 কী জন্য আসে। ওকে, এবার বাইরে ক্লিক করুন। ক্লিক করার পর আমার এই ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন যদি আমি এই ফোল্ডারের নাম রাখতে চাই আর তাহলে রিনেমে করতে হবে। তাহলে রাইট বাটনে ক্লিক করার পর রিনেমে ক্লিক করুন। এখন এই ফোল্ডারটির নাম আমি আমার নাম লিখে রাখলাম, MUNTO মুন্টু স্যার। ওকে, লেখার পরে বাইরে ক্লিক করুন। তাহলে আমার এই ফোল্ডারটা অলরেডি তৈরি হয়ে গেল। তাহলে ফোল্ডার কীভাবে তৈরি করতে হয় বিষয়টা এবার ক্লিয়ার। এখন আমি দেখাবো কিভাবে সাব ফোল্ডার তৈরি করবেন, অর্থাৎ ফোল্ডারের ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, আপনি যত খুশি এভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন। অর্থাৎ ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো তৈরি করবেন সেই ফোল্ডারকে বলা হয় সাব ফোল্ডার। তাহলে আমি মন্টু স্যার এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করব। সেজন্য কী করতে হবে, এর ভিতরে এটা ওপেন করতে হবে। ওপেন করার জন্য এরপরে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ওপেন, এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আবার ক্লোজ করলাম। আবার যদি আপনি চান আমি ডাবল ক্লিক করব, তাহলে এর উপরে ডাবল ক্লিক করুন, ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এর ভিতরে এখন যে ফোল্ডারটা তৈরি করব সেই ফোল্ডারের নাম হলো সাব ফোল্ডার। তাহলে সাব ফোল্ডার তৈরি করার জন্য আবার রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিউ, এখানে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করুন। ক্লিক করলে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তা আমি এই ফোল্ডারের নাম দিচ্ছি অডিও, AUDIO। ওকে, এটা দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, তাহলে কিন্তু এরা অটোমেটিক্যালি হয়ে যাবে। আবার যদি আপনি চান যে মাউস বাইরে ক্লিক করবেন, মাউস কার্সার, তাহলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। তাহলে একটা ফোল্ডার হয়ে গেল। আমি যদি চাই না আরেকটা ফোল্ডার করব, তাহলে পূর্বের ন্যায় সেম নিয়ম, রাইট বাটনে ক্লিক করুন, এরপরে নিউ, এরপরে ফোল্ডার। দেখেন আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এর নাম আমি রাখলাম মিউজিক। আপনি যেটা প্রয়োজন আপনি সেই নাম রেখে দিবেন। ওকে, এখন যদি চান না আমি এই ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার তৈরি করব, তাহলে এই ফোল্ডারটা ওপেন করে নিন। করার পর আবার সেম নেমে ক্লিক করার পর নিউ, এরপরে ফোল্ডারে ক্লিক করুন। এই যে ফোল্ডার, নিউ ফোল্ডার এসে গেল। এখানে আপনি কী নাম রাখবেন, সাপোজ আমি রাখলাম মন্টু 1। ওকে, এখন আমি পূর্বের ফোল্ডারে কিভাবে ফেরত যাব সেটা দেখেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার, এরপরে নিউ ফোল্ডার এফ, অর্থাৎ এটা ড্রাইভের নাম। কম্পিউটার হলো আমি কম্পিউটারের ভিতরে ফোল্ডার তৈরি করেছি, এই জন্য এখানে কম্পিউটার লেখা আছে। তারপরে দেখেন এই যে অ্যারো চিহ্ন, এরপরে নিউ ফোল্ডার এফ।
অর্থাৎ আমি ড্রাইভের ভিতরে এটা তৈরি করছি এফ ড্রাইভে। এরপরে দেখতে পাচ্ছেন মুন্টু স্যার, অর্থাৎ আমি প্রথম যে ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডার, তারপরে যে আছে মিউজিক সেই ফোল্ডারের ভিতরে আছে মুন্টু 1 এই ফোল্ডারটা। তাহলে আমি একটা একটা করে ব্যাগে যাব, দেখেন কি হয়। এই যেখানে ব্যাগ আইকন, এরপরে ক্লিক করুন, দেখুন এখন কিন্তু চলে আসলো অডিও মিউজিক। এখানে উপরে এটা খেয়াল করেন, উপরে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এরপর আবার ব্যাগে যাব, এই আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর এখন দেখেন 3টা ফোল্ডার এসে গেল। এরপরে যদি আমি ব্যাগে যাই তাহলে দেখেন কি ড্রাইভে চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন নিউ ভলিউম এফ, এই ড্রাইভে চলে আসবে। ব্যাগে আসলাম, এই দেখেন নিউ ভলিউম এফ। আবার যদি আমি ওই জায়গায় যেতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করার পর দেখেন এই ফোল্ডারগুলো এসে গেল। তাহলে কীভাবে কীভাবে ফোল্ডার তৈরি করবেন এবং সাব ফোল্ডার কীভাবে তৈরি করবেন বিষয়টা ক্লিয়ার, এবং কীভাবে রিনেম করবেন সেই বিষয়টাও ক্লিয়ার। অর্থাৎ আমরা কীভাবে নাম পরিবর্তন করব, নাম পরিবর্তনটাই হচ্ছে রিনেম। তো এখন যেটা দেখাবো এটা হলো কীভাবে ফোল্ডার ডিলিট করবেন। তো ফোল্ডার তো তৈরি হয়ে গেল, এখন কীভাবে ফোল্ডার ডিলিট করবেন। সাপোজ আমি মিউজিক এই ফোল্ডারটা ডিলিট করি, এই ফোল্ডারটা ডিলিট করার জন্য এই ফোল্ডারটা আগে মার্ক করতে হবে। মার্ক করার জন্য কি লেফট বাটনে ক্লিক করার পর আবার রাইট বাটনে ক্লিক। এখন এই অপশনগুলো চালু হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে ডিলিট, নিচে দেখতে পাচ্ছেন রিনেমের উপরে ডিলিট, এই ডিলিটে ক্লিক করুন। এখন দেখেন মিউজিক নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডার আমার চলে গেছে। আবার যদি অডিও ডিলিট করতে চান যে না আমি এটাও ডিলিট করব, তাহলে এটা আগে মার্ক করে দিবেন। মার্ক করলে দেখেন এই যে ব্লক অপশন চলে এসেছে, একটা রঙিন অপশন দেখতে পাচ্ছেন। এরপরে রাইট বাটনে আবার ক্লিক করুন, ক্লিক করলে এই অপশনগুলো চালু হবে। আপনি যদি এখানে ক্লোজ করে দিলাম, আপনি যদি সরাসরি এখানে এসে রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু ওই ওপেন অপশনগুলো আসবে না, তাহলে কী করতে হবে, আগে এখানে মার্ক করতে হবে। মার্ক করার পরে রাইট বাটনে ক্লিক। এখন দেখেন এই ওপেন, এই এতগুলো অপশন চলে এসেছে। তো এখন আমি ডিলিট করবো, তাহলে ডিলিটে ক্লিক করলাম। এখন আমাদের অনেক সময় ডিলিটকৃত ফোল্ডার প্রয়োজন হয়, অর্থাৎ ডিলিট করতে করতে প্রয়োজনীয় ফোল্ডার ডিলিট করে ফেলেছি। এখন সেই ফোল্ডারটা আমি কীভাবে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনার উপায় কী সেটা এখন দেখাচ্ছি। এটা করার জন্য এই যে মিনিমাইজ আইকন, এই যে মাইনাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউস কাজ রাখেন তাহলে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে মিনিমাইজ। এটা যদি মিনিমাইজ করি তাহলে আমার দেখেন এটা নিচে চলে আসলো। এই যে এখানে দেখেন, এখানে যদি আমি ধরি মাউসটা, দেখেন ছোট্ট করে একটা টিভির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিনিমাইজ। তো এখন আমি ডিলিট যে করছি সেই ফোল্ডারটা ফিরিয়ে আনবো। ফিরিয়ে আনার জন্য উপরে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন দেখতে পাচ্ছেন, এর উপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এখন যে ফোল্ডারটা আমি ডিলিট করছি সেই ফোল্ডার ফিরিয়ে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার জন্য কি অডিও ফোল্ডারটা ডিলিট করছি, মিউজিক ফোল্ডার ডিলিট করছি, এগুলো আমি অনেক আগে ডিলিট করছি। তো এখন যে দুটো ডিলিট করছি এটা আর এটা, তাহলে এটা মার্ক করলাম, করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর, এই রিস্টোরে ক্লিক করুন। রিস্টোরে ক্লিক করার পর এখানে কিন্তু অডিওটা আর নেই। অডিওটা কোথায় গেছে, ওই যে আমরা যে জায়গা থেকে ডিলিট করেছি সেই জায়গায় চলে গেছে। আবার ধরুন আমি এই মিউজিকটাও ওই জায়গায় নিয়ে যাব, আগে যেখানে ছিল। নেওয়ার জন্য কী করতে হবে, প্রথমে লেফট বাটনে ক্লিক, এরপরে আবার রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটা চলে আসলো, দেখেন রিস্টোর, এই রিস্টোরে ক্লিক করুন। ভালো করে খেয়াল করুন, রিস্টোরে ক্লিক করলে এখানে কিন্তু মিউজিক অপশনটা থাকবে না, খুব ভালো করে দেখুন। এরপরে এই রিস্টোরে ক্লিক করলাম, এখন দেখেন মিউজিক অপশনটা এখন আর নেই। তো যাই হোক আমার জায়গা মতো চলে গেছে, তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরও এই যে মিনিমাইজ করে রেখেছি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন অডিও মিউজিক দুইটা ফাইলই চলে এসেছে, অর্থাৎ দুইটা ফোল্ডারই চলে এসেছে। তাহলে আপনারা ক্লিয়ার যে কীভাবে ফোল্ডার মানে ডিলিট করা ফোল্ডার কীভাবে ফিরিয়ে আনা যায়। এখন আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে মাউস প্যাড কী, মাউস প্যাড সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের জন্য এই অংশটুকু। মাউস প্যাড দেখার জন্য আমি এই একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পরে গুগলে এসে সার্চ করুন মাউস প্যাড, MOUSE মাউস PAD, প্যাড লেখার পরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করুন। ইন্টারপ্রেস করার পর এখান থেকে ওয়াল, তার ডান পাশে দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করুন। ইমেজে ক্লিক করার পর এই দেখেন অনেকগুলো মাউস প্যাড চলে এসেছে। এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন পিকচারটা, এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো মাউস। আর মাউস যে কালো আবরণের উপর রাখা আছে, এই কালো আবরণটার নাম হলো প্যাড। তাহলে মাউস যে প্যাডের উপর রাখা হয় সেই প্যাডটাই হচ্ছে মাউস প্যাড। মাউস প্যাডের ব্যবহার সুবিধা কি, মাউস প্যাড ব্যবহার করলে মাউসের নিচে যে লেন্স থাকে, অর্থাৎ যে একটা রঙিন আলো পড়ে, সেই আলোটা এই মাউস প্যাডের উপর পড়লে কম্পিউটারে দ্রুত গতিতে মাউস কাজ করে। আর যদি আপনি সেই মাউস প্যাড ব্যবহার না করেন, সরাসরি টেবিল ব্যবহার করেন, তাহলেও হবে। টেবিলটা যদি এবড়ো থেবড়ো হয় সেক্ষেত্রে আপনার মাউস ধীর গতিতে কাজ করবে, এমনকি কোনো কোনো সময় কাজই করবে না। আর যদি টেবিলটা মসৃণ হয় তাহলে কাজ করবে। মাউস প্যাড দিয়ে যে গতিতে কাজ করতে পারবেন, মাউস প্যাড ছাড়া তার স্পিড অনেকটাই কমে যাবে। তাহলে মাউস প্যাড কী জিনিসটা বুঝতে পারলেন। বন্ধুরা, আগামী পর্বে আপনাদের জন্য থাকছে মাইক্রোসফট অফিস কি, মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট এক্সেল কি, পাওয়ার পয়েন্ট কি, গ্রাফিক ডিজাইন কি। ভিডিওটি কন্টিনিউ করতে পর্ব 6 ক্লিক করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।